তাফসির হবে সূরা কাহাফের প্রথম তাফসির। আল কোরআনুল কারীমের 15তম পারার ক্রমিক নম্বর হলো 18, অর্থাৎ 114টি সূরার মধ্যে থেকে সূরা কাহাফ হলো 18তম সূরা। এর আয়াত সংখ্যা হলো 110টি এবং এর রুকু আছে 12টি। সূরাটি মাক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে 5ম হিজরিতে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নির্দেশে নবীদের হুকুম পালনার্থে হাবশায় যে হিজরত করেন, এই হাবশায় হিজরতের, আবিসিনিয়া হিজরতের পূর্বে এই সূরাটি নাজিল হয়। এর আগে সূরা ইউসুফের তাফসির হয়েছিল। সূরা ইউসুফের আয়াত সংখ্যা ছিল 111, আর সূরা কাহাফের আয়াত সংখ্যা 110। আয়াত সংখ্যা কত? 110। আর আজকে তাফসির হবে মাত্র একটা আয়াতের। কোরআনে কারীম যে ইলমের জ্ঞানের সমুদ্র, আজকের এই প্রথম দিনের তাফসির শুনলেই বুঝতে পারবেন কি ব্যাপকতর কথা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সূরা কাহাফ কোরআনে কারীমের মিডল, অর্থাৎ মাঝামাঝি এই সূরাটি 15তম পারায়। সূরা কাহাফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদু শব্দ দিয়ে। আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 5টি সূরা আলহামদু দিয়ে শুরু হয়েছে। আর সেই 5টি সূরা হলো, 1 নম্বরে সূরাতুল ফাতিহা, আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে হলো সূরা আনআম, আলহামদু দিয়ে শুরু হয়েছে। 3 নম্বরে হলো সূরা সাবা, আলহামদু দিয়ে শুরু হয়েছে। 4 নম্বরে হলো সূরা ফাতির, আলহামদু দিয়ে শুরু হয়েছে। আর 5ম নম্বরে হলো এই সূরা কাহাফ, শুরু হয়েছে কি দিয়ে? আলহামদু দিয়ে। আবিসিনিয়ায় হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম নবীজির ডাকে সাড়া দিতে লাগলেন, কালেমা পড়ে মুসলমান হতে লাগলেন। মক্কার কাফের মুশরিকরা অমানবিক নির্যাতন নিপীড়ন চালাতে লাগলো। তাদের এই জুলুম, অত্যাচার, অবিচার চলতে লাগলো সাহাবায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের দিল মজবুত এবং দৃঢ় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ নাজিল করেন, বলুন সুবহানাল্লাহ। এবং এই সূরা কাহাফের মাধ্যমে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা, হৃদয়কে মজবুত দৃঢ় করা, এমনিভাবে তাদেরকে ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকার মেসেজ এই সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ তাআলা প্রদান করেন। এবার আমরা এই সূরা কাহাফের কিছু ফাজাইল, ফজিলত শুনব হাদিসের আলোকে। সূরা কাহাফ এমন একটি সূরা, যেই সূরাটি তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর অন্তরটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। সূরা কাহাফ এমন একটি বরকতপূর্ণ সূরা, যেই সূরাটি একবারে নাজিল হয়েছে এবং যখন নাজিল হয় জিবরাইল আমিনের সাথে রহমতের 70,000 ফেরেশতা গমন করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, সহিহ মুসলিমের বর্ণনা, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, মুসনাদে আহমদের বর্ণনা, সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের কঠিন ফিতনা থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। আর এক বর্ণনা আসছে যে সূরা কাহাফের শেষের 10 আয়াত,
শেষের 10টি আয়াত যদি কেউ মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের এই কঠিন ফিতনা থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে মুসনাদে আহমদের বর্ণনা, সাহাবী সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে এবং শেষের 10 আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত তেলাওয়াত করলে আপনার আমার কদম থেকে নিয়ে মাথা পর্যন্ত নূর দ্বারা আলোকিত করে দেবেন কে? আল্লাহ। এমনি ভাবে কোন ব্যক্তি যদি গোটা সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কি ফজিলতপূর্ণ সূরা। এমনি ভাবে সুনানে নাসাইর বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বরা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, কোন ব্যক্তি যদি পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা একটা সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে নূর দ্বারা আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। এমন এক নূর, যেই নূরের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে তার এই নূর আলোকচ্ছটা হবে জ্যোতির্ময় হয়ে পুল সিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ডানে বামে উপরে নিচে সর্বত্র সামনে পিছনে নূর আর নূর সে দেখতে পাবে এই সূরা কাহাফের কারণে। এমনি ভাবে হাদিসের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের তেলাওয়াত জুমার দিন করে, এই জুমা থেকে নিয়ে 7 দিন আরো 1 দিন 8 দিন আল্লাহ সকল প্রকারের ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। যদি দাজ্জালের আবির্ভাব হয়, ওই দাজ্জালের কঠিন ফিতনা থেকে সূরা কাহাফের তেলাওয়াতের আমলের কারণে আল্লাহ তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে হাদিস শরীফের ভিতরে এসেছে, একবার এক সাহাবী যার নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। কোরআনে কারীমের একটা মুজিজা, একটা মজা হলো, একটা ফ্লেভার হলো, তেলাওয়াতকারী যখন কোরআন তেলাওয়াত করে করতে করতে ভিতরে জজবা এসে যায়, তেলাওয়াতের পাওয়ার জোশ এসে যায়। সাহাবী বর্ণনা করেন, আমি সূরা কাহাফ রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম, আমার আস্তা বলে একটা ঘোড়া বাঁধা ছিল। আমার তেলাওয়াতের পরিমাণ যত বাড়তে ছিল, আমার ঘরের উপরে একটা সাদা মেঘের খণ্ড নিকটবর্তী হচ্ছিল, আর আমার আস্তাবলের ঘোড়াটা লাফাচ্ছিল। এক বর্ণনা আসছে তার পাশে একটি বাচ্চা ছিল। ওই ঘোড়াটি যখন লাফালাফি করতেছিল, আমি আবার তেলাওয়াতের আওয়াজটা কমিয়ে দিলাম, আবার ঘোড়া নিস্তেজ হয়ে গেল। আবার যখন আমার ভিতরে জোশ আসে সূরা কাহাফ, আমি আবার যখন জোশ নিয়ে আগ্রহ ভরে হৃদয় ভরে তেলাওয়াত শুরু করি, আবার ঘোড়া লাফায়, আবার ওই সাদা মেঘখণ্ড ঘরের নিকটবর্তী হয়ে যায়, আবার কমিয়ে দেই, আবার সরে যায়। সারা রাত এভাবে চলতে থাকে। ফজর যখন হয়ে যায়, ফজরের নামাজের পরে নবীজির দরবারে গিয়ে নবীজির কাছে আমি এই ঘটনার ইতিবৃত্তান্ত আলোচনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে এই অবস্থা হচ্ছিল। আল্লাহর হাবিব বললেন, ওটা তো মেঘখণ্ড না, তোমার সূরা কাহাফের তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের সাকিনা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এক বর্ণনা আসছে, তুমি যদি তেলাওয়াত জারি রাখতা, মদিনাবাসী ওই সাকিনা দেখতে পেত। তো এত বরকতপূর্ণ সূরা হলো সূরা কাহাফ, অত্যন্ত বরকতপূর্ণ এই সূরা।
আর এক বর্ণনা এসেছে, নবীজি বললেন, তোমার এই তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের ফেরেশতারা নেমে এসেছিল। সুবহানাল্লাহ। এখন আসি সূরাতুল কাহাফ। এই সূরার নাম কাহাফ কেন রাখা হলো? এর কারণ হলো, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কাহাফ শব্দের অর্থ হলো পর্বতের বিস্তীর্ণ গুহা। কোনো একটি বড় পাহাড়ের ভিতরে এমন গুহা, যেই গুহার ভিতরে বিস্তীর্ণ জায়গা। কারণ আরবি ভাষায় একটা হলো গার, গার মানে গর্ত, ছোট গর্ত, আর কাহাফ বলা হয় পাহাড়ের ভিতরে এমন গর্ত যেখানে বিস্তৃত জায়গা, অনেক লোক যেখানে অবস্থান করতে পারে। এই সূরার ভিতরে যেহেতু আসহাবে কাহাফ 7 জন যুবকের ঘটনা আলোচিত হয়েছে, যারা কুফর এবং শিরিক থেকে তাদের ঈমানকে, তাওহীদকে রক্ষা করার জন্য হিজরত করে একটি গুহার ভিতরে আত্মগোপনে গিয়েছিল, অবস্থান করেছিল। 300 বৎসর আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। মরেন নাই, জীবিত। তো ওই 7 যুবকের ঘটনা এই সূরার ভিতরে আলোচিত হওয়ার কারণে এই সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। বুঝতেছেন? আচ্ছা, এবার আসি এই সূরার কিছু মৌলিক বিষয় বলতে গিয়ে বলতে হয় যে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং এসে পৃথিবীর মানুষকে ফিতনার ভিতরে ফেলবে, পরীক্ষার ভিতরে ফেলবে কিয়ামতের পূর্বে। আর তার বড় বড় যে পরীক্ষাগুলো হলো, সেই পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষা হলো 4টি। কয়টি? 4টা পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা হলো আকীদার পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা হলো ধন সম্পদের পরীক্ষা। 3 নম্বরের পরীক্ষা হলো তার এভাবে জ্ঞানের পরীক্ষা। 4 নম্বরের পরীক্ষা হলো ক্ষমতার পরীক্ষা। তাহলে 4 ধরনের ফিতনায় ফেলবে: বিশ্বাসের ফিতনা, সম্পদের ফিতনা, জ্ঞানের ফিতনা, ক্ষমতার ফিতনা। আর এগুলোর মাধ্যমে আমাদেরকে, অর্থাৎ দুনিয়ার মানুষদেরকে এই দাজ্জাল ফিতনায় ফেলতে চাবে। তাহলে প্রথম ফিতনা হবে ঈমানের ফিতনা, ঈমানের পরীক্ষা। দাজ্জাল এসে এমন এমন ঘটনা প্রকাশ করবে, দেখাবে, যার দ্বারা মানুষ ঈমান হারা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এমনিভাবে 2 নম্বরে দাজ্জালের কাছে পাহাড় সমপরিমাণ, তার থেকেও বেশি সম্পদ থাকবে, অঢেল সম্পদের মালিক হবে দাজ্জাল। 3 নম্বরে হলো দাজ্জাল জ্ঞানের ফিতনায় ফেলবে, তার কাছে সব ধরনের নলেজ থাকবে। এখন বর্তমান অত্যাধুনিক প্রযুক্তি, সব কিছু, সব জানতা। এই যে গুগল, আপনি জানেন যে প্রতিদিন গুগলে কি পরিমাণ সার্চ হয়? আপনি কি জানতে চান বলেন? শুধু গুগলে গিয়ে সার্চ করবেন, গুগল অ্যান্সার দিয়ে দেবে যে কোনো বিষয় আপনি জানতে চান। তো দাজ্জাল সব জানতে হবে, জ্ঞানের ফিতনায় ফেলবে। আর 4 নম্বরে হলো তার ক্ষমতা থাকবে ব্যাপক, এই ক্ষমতার ফিতনার ভিতরে ফেলবে। তাহলে এই 4 প্রকারের পরীক্ষা, এই ফিতনা, এর থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে 4টি ঘটনার মাধ্যমে তার সমাধান দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতেছেন? দাজ্জালের 4 ধরনের ফিতনার সমাধান আছে কোন সূরায়? এই সূরা কাহাফে। সেটা কিভাবে? সেটা হলো 1 নম্বরে ঈমানের যে পরীক্ষা, ঈমানের ফিতনা, এটার সমাধান পাওয়া যাবে আসহাবে কাহাফের ওই 7 জন যুবকের ঘটনার মাধ্যমে। 2 নম্বরে হলো সম্পদের পরীক্ষা, সম্পদের ফিতনা, এর সমাধান পাওয়া যাবে সূরা কাহাফে 2 ব্যক্তি, 2টি বাগানের মালিক, সম্পদের মালিক, তাদের ঘটনার মাধ্যমে। 3 নম্বরে হলো জ্ঞানের ফিতনা, এর সমাধান পাওয়া যাবে মুসা এবং খিজির আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ঘটনার মাধ্যমে, যা এই সূরা কাহাফে রয়েছে, সামনে আসবে। 3 নম্বরে হলো ক্ষমতার ফিতনা, পাওয়ার, ক্ষমতা। আর এই ক্ষমতার ফিতনা পরীক্ষার সমাধান পাওয়া যাবে যুলকারনাইন বাদশার ঘটনার মাধ্যমে, যেই ঘটনা এই সূরার ভিতরে আলোচিত হয়েছে। মনে রাখবেন, গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন ব্যক্তি। কয়জন? এর মধ্যে 2 জন হলেন মুসলিম আর 2 জন হলেন অমুসলিম।
অমুসলিম দুইজনের একজন হলো বখতে নাসর, কি নাম? বখতে নাসর। আর একজন হলো নমরুদ, আর একজনের নাম কি? নমরুদ। এরা ছিল অমুসলিম। আর দুইজন ছিল মুসলিম, একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন জুলকারনাইন। আর একজন কে? জুলকারনাইন। তো এই সূরা কাহাফের মূল থিমটা কি, মূল বিষয়বস্তুটা কি, এটা আমাদের বুঝতে হবে। এই সূরা কাহাফের মূল থিম, বিষয়বস্তু হলো ফিতনা এবং ফিতনা থেকে বাঁচার উপায়। ফিতনা এবং ফিতনা থেকে মুক্তির উপায়, এই সূরা কাহাফের মূল থিম, মূল বিষয়বস্তু। এখন আমরা এই সূরা কাহাফের শানে নুজুল প্রসঙ্গে আলোচনা শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় তার নবুয়ত এবং রিসালাতের প্রকাশ করলেন, নবী এবং রসুল হওয়ার দাবি করলেন, তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, আসো তোমরা আমার ডাকে সাড়া দাও। তখন মক্কার কাফের মুশরিকরা বিরক্ত বোধ করলো, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তারা যাচাই বাছাই করার জন্য তাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে, দুইজন নেতাকে নিযুক্ত করলো। একজনের নাম হলো নজর ইবনে হারেস, আর একজনের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। এই নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈতকে মক্কার কাফির মুশরিকরা, নেতৃবৃন্দ যারা ছিল, তারা বলল, তোমরা দুজন মদিনায় যাও। মদিনায় গিয়ে ইহুদির কাছে এই যে মুহাম্মদ দাবি করতেছে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, তার অবস্থা বর্ণনা করবা। কারণ আমাদের থেকে ইহুদিদের নিকটে জ্ঞানের পরিমাণ বেশি, তারা ভালো জানে। এই সিদ্ধান্ত অনুযায়ী নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত তারা মক্কা থেকে চলে গেল কোথায়? আপনারা আছেন? মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে ইহুদিদের কাছে নবীজির সম্পর্কে তার অবস্থা বর্ণনা করলো, যে আমাদের দেশি কুরাইশ বংশের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব, এই ঘরের মুহাম্মদ নামে এক সন্তান, সে নবী দাবি করতেছে। তো আমাদের মক্কার নেতৃবৃন্দু আপনাদের কাছে পাঠিয়েছেন, কিভাবে আমরা বুঝতে পারবো যে তিনি সত্য নবী? তখন ইহুদি আলেম যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তারা বলল ওই দুই ব্যক্তিকে, তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। যদি উত্তর দিতে পারে, সঠিক উত্তর, তাহলে সে সত্য নবী। আর যদি সে সঠিক উত্তর দিতে না পারে, তাহলে সে সত্য নবী নয়। 3টা প্রশ্ন। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈত এরা শোনার পরে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে তাদের নেতৃবৃন্দুর কাছে বর্ণনা করলো সেই 3টা প্রশ্ন কি। 1 নম্বর প্রশ্ন ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, তোমরা তাকে জিজ্ঞেস করবে, প্রাচীনকালে যে 7 জন যুবক দেশ থেকে হিজরত করে একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল, তারা কারা, তাদের ঘটনা কি, আপনি বলেন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো রূহ সম্পর্কে। মানুষের ভিতরে যে রূহ আছে, জীবিত, বের হয়ে গেছে মৃত, ডেড বডি, এই রূহটা কি। আর একটা প্রশ্ন হলো ওই বাদশাকে, যে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, বাদশাহী করেছেন, তিনি কে, তার অবস্থা কি, ঘটনা কি, আমাদেরকে বলুন। প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন যখন মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ পেয়ে গেল, তারা এবার বলল, এবার মুহাম্মদকে ধরব, দেখি আমাদের এই কঠিন প্রশ্নের অ্যান্সার করতে পারে কিনা, উত্তর দিতে পারে কিনা। এই মর্মে তারা নবীজির দরবারে চলে গেল। এরপরে নবীজির কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, আমরা আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা মেনে নেব আপনি সত্য নবী এবং রসুল। আর যদি দিতে না পারেন, আপনাকে আমরা বিশ্বাস করব না। নবীজি বললেন, বলো তোমাদের প্রশ্নগুলো। তো এই 3টা প্রশ্ন তারা করলো। প্রশ্ন 3টা আবার বলার দরকার আছে? 3টা প্রশ্ন করার পরে নবীজি শুনে বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। কুরাইশ সম্প্রদায় চলে গেল।
নবীজি অপেক্ষায় ছিলেন জিবরাইল আমিনের, কারণ কোনো সমস্যা হলে তার সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে ওহির মাধ্যমে নিয়ে আসতেন। নবীজি আশায় ছিলেন জিবরাইল আমিন ওহি নিয়ে আসবে, জিবরাইল আর আসে না। দ্বিতীয় দিন নবী তো চিন্তিত, মক্কার নেতৃবৃন্দ দ্বিতীয় দিন আসলো, হে মোহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দেন। নবী তো চুপ, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসলে কেমনে বলবেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আজকে নামাজে তেলাওয়াত শুনেছেন, সূরা আন-নাজমের ভিতরে আছে, আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলেন না, ওহী ছাড়া কোনো কথা বলেন না। যদি সরাসরি বলেন আল্লাহর দিকে নিসবত করে যে আমার আল্লাহ বলেছেন, ওটা কোরআন হয়ে যায়। আর যদি ইনডাইরেক্ট পরোক্ষভাবে বলেন তাহলে নবীর বিশুদ্ধ হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ, ইশারা ছাড়া কথা বলেন না। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। ফার্সি এক কবি বলেন মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জবান খোলেন না, মুখ থেকে কথা বলেন না যতক্ষণ জিব্রাইল কথা না বলে। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না, মুখ খোলে না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কথা না বলেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আগে বলেন, জিব্রাইলকে জানাইয়ে দেন, জিব্রাইল নবীকে বলেন, নবী গোটা বিশ্ববাসীকে জানাইয়ে দেন। আসে না, একদিন দুই দিন তিন দিন চলতেছে। প্রতিদিন কুরাইশ নেতৃবৃন্দ আসে আর নবীজিকে কষ্ট দেয়, কটাক্ষ করে, কই উত্তর তো দিতে পারো না। নবীজি চিন্তিত, দুঃখিত, কষ্টে জর্জরিত। 15 দিন পরে জিবরাইল আমিন সূরা কাহাফ, এবং যেই কারণে 15 দিন বিলম্বিত হলো ওহী, জিবরাইল আমিন যে 15 দিন পরে আসলেন সেই কারণ সহ আয়াত সহ আল্লাহ নবীজির কাছে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জিবরাইল আমিন বলে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও আমার নবী, ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে, কথার ব্যাপারে আপনি বলবেন না ইল্লা, তবে হা আইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ না বলা ছাড়া। তার মানে ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের কোনো কথার ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? ইনশা আল্লাহ, যদি আল্লাহ চায় এটা বলতে হবে। আমরা জানিও না কোথায় ইনশা আল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় জানি না। এক বেচারার স্ত্রী মারা গেছে, জানাজার নামাজের আগে একটু দাঁড়াইয়ে কথা বলে না, তো বেচারায় দাঁড়াইয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী মারা গেছে। আপনারা আসছেন জানাজা পড়তে, অনেকে মনে মনে বলতেছে ও বিয়ার একটা করবা, এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছে। এটা কি আলহামদুলিল্লাহর জায়গা? তো মানুষ, মুসলমানরা জানেও না। এর মূল কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন এবং হাদিসের ধাঁচে নয়, যার কারণে আমরা এগুলো থেকে গাফেল। তো যাই হোক, এই আয়াতে কারিমা নাজিল হয়ে করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভবিষ্যতের কোনো কথা এবং কাজের ক্ষেত্রে আপনি বলবেন ইনশাআল্লাহ। এটা সুন্নাহ, বলতে হবে। আয়াতে কারিমা নাজিল হয়েছে। এভাবে ওই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হলো। আসহাবে কাহাফ অর্থাৎ ওই 7 জন যুবক প্রাচীনকালে তারা যে একটি গুহা আত্মগোপন করেছিলেন তাদের ঘটনা জানিয়ে দিলেন নবীজি ওহির মাধ্যমে। এমনিভাবে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, শাসন করেছেন জুলকারনাইন, তার ঘটনা ওহির মাধ্যমে নবী জানিয়ে দিলেন, এবং রূহ সম্পর্কেও জানিয়ে দিলেন। বাকি রূহের যে প্রশ্ন, এর উত্তরটা এই সূরা কাহাফের পূর্বের সূরা, সূরা ইসরা অথবা সূরা বনি ইসরাইল, দুইটা নাম। এই সূরার আগের সূরার নাম সূরা বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইলের ভিতরে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, এই যে কোরআনে কারিমের 114টি সূরা রয়েছে, একটা সূরার পর আর একটা সূরা রাখা হয়েছে। যেমন প্রথম সূরার নাম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা, এরকম পর্যায়ক্রমে সূরা রয়েছে না?
একটা সূরার সাথে আর একটা সূরার মুনাসাবাত, সম্পর্ক আছে। মুফাসসিরিন কিরামগণ তাফসীরে লিখেছেন। প্রশ্ন হলো, সূরা বনী ইসরাঈলের পরে সূরা কাহাফকে কেন আনা হলো? এই দুই সূরার মাঝখানে মুনাসাবাত কি, সম্পর্ক কি, রিলেশন কি? তো মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এই দুই সূরার ভিতরে সম্পর্ক হলো, সূরা বনী ইসরাঈল কাহাফের আগের যে সূরা, ওই সূরাটা শুরু হয়েছে তাসবিহ দিয়ে। কি দিয়ে? তাসবিহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তাসবিহ দিয়ে শুরু হয়েছে। আর শেষ হয়েছে হামদ দিয়ে। কি দিয়ে? হামদ। আর সূরা কাহাফ শুরু হয়েছে হামদ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? একটা। আরেকটা মুনাসাবাত হলো, কোরআন এবং হাদিসের মধ্যে তাসবিহ এবং হামদের একটা গভীর সম্পর্ক, মিলন রয়েছে। কিভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এই ফাসাব্বিহ এখানে তাসবিহ, বিহামদি এখানে হামদ। তাহলে কোরআনে তাসবিহ এবং হামদ কি আছে? পাশাপাশি আছে। আবার হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে হাদিসের ভিতরে তাসবিহ এবং হামদের কি আছে? সম্পর্ক আছে। এই কারণে সূরা বনী ইসরাঈলের পরে সূরা কাহাফকে আনা হয়েছে। এবার আসি এই সূরার আজকের এই প্রথম আয়াতে কারিমা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাযী, যিনি, আনজালা, নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপরে। সমস্ত মুফাসসিরিন কিরামগণ একমত, এই বান্দা দ্বারা উদ্দেশ্য 1,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে আল কিতাব। কিতাব দ্বারা উদ্দেশ্য সকল আসমানি কিতাব, কিন্তু এখানে আলিফ লাম আসছে কিতাবের শুরুতে, এটার দ্বারা নির্দিষ্ট হয়ে গেছে সমস্ত আসমানি কিতাবের ভিতর থেকে, এই 104 খানার ভিতর থেকে 100 খানা হলো সহিফা, 4 খানা হলো মূল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এরপর ওই 4টার ভিতরে নির্দিষ্ট হলো এই কিতাব দ্বারা উদ্দেশ্য আল কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উপরে নাজিল করেছেন কে? আল্লাহ। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনো বক্রতা রাখেননি। এবার আমি এর সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাচ্ছি। আলহামদু, হামদ, হা মিম দাল। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। হামদ অর্থ কি? আরবি ভাষায় আরো 2টা শব্দ পাওয়া যায়, একটা হলো মাদাহ, মিম দাল হা, আর একটা হলো ফানা, ফা নুন আলিফ, সা নুন আলিফ হামজা, ফানা। হামদ, মাদা, ফানা। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এর ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। আবিধানিক দৃষ্টিকোণ থেকে এগুলোর অর্থ হলো প্রশংসা, গুণকীর্তন। তাহলে প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। একটা বিষয় খেয়াল রাখেন, আপনি পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা যদি করেন এবং সেটা নিয়ে যদি গবেষণা করেন, যেতে যেতে আপনাকে যেতে হবে কার পর্যন্ত? কারণ সমস্ত কিছুর স্রষ্টাকে। তার মানে পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা মানে কেমন জানি কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তবে হ্যাঁ, এই কথা মনে ধরে ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হব, এরপরে তাকে তেল মারতে মারতে ফুলাইয়া ফাফাইয়া এমন করে দেব না, এমনটা করা যাবে না। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনতে পেলেন এক ব্যক্তি আর এক ব্যক্তির ভূয়সী প্রশংসা করতেছে। প্রশংসা করতে গিয়ে সীমানা পার করে দিচ্ছে, অনেক প্রশংসা, খালি প্রশংসা আর প্রশংসা। অমুক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, লন্ডন, অক্সফোর্ড থেকে শুরু করে প্রশংসার আর শেষ নাই। আল্লাহর নবী যখন দেখলেন এক ব্যক্তি আর এক ব্যক্তির মাত্রা অতিরিক্ত, অতিরঞ্জিত প্রশংসা করছে,
তখন আল্লাহর নবী বললেন, তুমি তো ওই লোকটার প্রশংসা করছো না, বরং তার মেরুদণ্ডের হাতটাকে ভেঙে দিচ্ছ। আর এক বর্ণনা আসছে, তুমি তো প্রশংসা করো না, তুমি তো তাকে হালাক করে দিলে, ধ্বংস করে দিলে। এর বাস্তবতা আমরা দেখি, কারণ বেশি প্রশংসা করলে বাঙালির অবস্থা কি হয় বলেন, কোন পর্যায়ে গিয়ে পৌঁছে। তো অতিরিক্ত প্রশংসা না করা, তবে হ্যাঁ, ভালো মানুষের প্রশংসা সামনে করলে সে আরো ভালো হওয়ার চেষ্টা করে, মন্দ খারাপ মানুষের প্রশংসা করলে ও লোকটা আরো খারাপ হয়। আর নিয়ম হলো প্রশংসা করব সীমা অতিরিক্ত, অতিরঞ্জিত নয়, যতটুকু করার প্রয়োজন। তবে একদম প্রশংসা করব না এমনও নয়, কারণ প্রত্যেকটা মানুষ সৃষ্টিগত জন্মগত স্বভাব হলো সে প্রশংসা পছন্দ করে, নিন্দা পছন্দ করে। আমরা আমাদের বাচ্চাদের প্রশংসা করতেই চাই না। ছোটোখাটো যে কাজগুলো তারা করে, এখানে প্রশংসা করা উচিত। পরীক্ষায় 100-এর ভিতরে 80 পেয়েছে, 60 পেয়েছে, অনেক বাবা মা আছে গালাগাল করে, প্রহার করে না, বরঞ্চ আপনি তাকে আদবের সাথে বুঝান, কিছুটা তার প্রশংসা করুন, তাহলে দেখবেন একসময় সে কাজের প্রতি আরও আগ্রহী হয়। এমনিভাবে আর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী দেখলেন এক ব্যক্তি আর এক ব্যক্তির খুব প্রশংসা করতেছে, অতিরঞ্জিত বাড়াবাড়ি, এবং নবীজি বললেন, কেউ যদি এভাবে প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে, তাহলে তুমি কি করো, ফাহসু ফি উজুহিহিম আত-তুরাব, তার মুখের ভিতরে কিছু মাটি উঠাইয়া, বালু উঠাইয়া ছিটিয়ে দাও। অতিরিক্ত প্রশংসা করলে কি করতে বলেছে, চেহারার ভিতরে মাটি অথবা বালু ছিটিয়ে দেন। আবার বাসায় গিয়ে আমল শুরু করে দিয়ে না, ঝগড়া বাজবে কিন্তু। তো অতিরিক্ত না করা, বাকি প্রশংসা করা যাবে। হামদ, প্রশংসা লিখনের মাধ্যমে, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে, যত পদ্ধতিতে, যত ধরনের, যত প্রকারের প্রশংসা গুণকীর্তন হতে পারে, এর মালিক হলেন আমার আল্লাহ তাআলা। এক বুজুর্গ আলেমের নিকটে এক নারী পর্দার সাথে, হেজাবের সাথে বোরকা পরে গেল, গিয়ে পর্দার আড়াল থেকে বলল, হযরত, যদি শরীয়তে জায়েজ হতো চেহারা দেখানো, আমার মুখের নেকাব সরিয়ে আমার চেহারাটা আপনাকে দেখাতাম। আল্লাহ তাআলা আমাকে এমন সৌন্দর্য দান করেছে, এরপরও আমার স্বামী আর একটা বিবাহ করতে চায়। আমার কথা বুঝতেছেন? আমার মতো এত সুন্দরী বউ থাকতে আর একটা বিয়ে করতে চায়। আবার এখান থেকে এই বিপরীত মাসালা বের করেন না যে হুজুর তাহলে আমার বউ তো এত সুন্দর না, আমি কি আর একটা করবো? সিদ্ধান্তটা আপনি নেন। ওই নারী বলল, আপনার কাছে আমি ফতুয়া চাই যে আমার মতো এত সুন্দরী, রূপসী, গুণবতী স্ত্রী ঘরে থাকতে সে আর একটা বিয়ে করতে চায়, এই দ্বিতীয় বিয়েটা যেন সে না করে, আপনি একটা ফতুয়া দেন কোরআন হাদিসের আলোকে। বুজুর্গ চুপ, বলল, মা, এটা তো আমার দেওয়ার ক্ষমতা নাই, কারণ বিয়ে করার ক্ষমতা দিয়েছেন কে? অনেকে বলে বেড়ায় যে 4টা বিয়ে করা সুন্নত। সুন্নত না, 4টা বিয়ে করা কি জায়েজ। আপনি একটা কন্ট্রোল করতে পারবেন কিনা সেটা দেখেন আগে, হ্যাঁ, তার হক আদায় করতে পারবেন কিনা। একটা হলো শারীরিক হক, আপনারা বাঙালি, আমরা তো বাঙালি। আর একটা হলো অর্থনৈতিক, তার সব কিছু পূরণ করতে পারবেন কিনা। তা না হলে হাদিস শরীফে আসছে, কারো যদি 3টা লাগবে না, 2টা যদি স্ত্রী থাকে, আর 2 স্ত্রীর মাঝখানে যদি ইনসাফ কায়েম না করে, একজনের প্রতি খুব খেয়াল রাখে, খুব বাজারঘাট শপিং করে দেয়, রাত কাটায় তার কাছে আর একজনের বড় বোর, হ্যাঁ, পুরাতন যে আগের বোর কোনো খবর নাই, হাদিসের মধ্যে আসছে ওই লোকটা কিয়ামতের ময়দানে উঠবে, তার একটা পাশ প্যারালাইসিস হয়ে থাকবে, অবশ হয়ে থাকবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে এটা এই রোগে আক্রান্ত ছিল। কোন রোগে? 2 বিয়া 3 বিয়া। কথা বুঝছেন? হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে সব দিক থেকে কন্ট্রোল করতে পারবেন, তাহলে আপনি করেন, জায়েজ আছে। নাজায়েজ ফতোয়া দেওয়ার কারো ক্ষমতা নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে, সমাজ ব্যবস্থা বুঝতে হবে, শিক্ষা বুঝতে হবে, পরিবার ব্যবস্থা বুঝতে হবে, ভাব আবেগ বুঝতে হবে। এটা সৌদি আরব নয়, এটা কুয়েত, কাতার, দুবাই নয়, যে সেখানে প্রথম স্ত্রী নাকি স্বামীর জোর করে আরেকটা বিয়ে করায়। বুঝতে হবে আপনাকে আমাকে। কেন আমাদের বাংলার মায়েরা, আমি বলি, 2টা জিনিসের ভাগ দিতে চায় না, একটা হলো সন্তানের ভাগ আর একটা হলো স্বামীর ভাগ। প্রয়োজন হয় গাছতলায় থাকবে, তারপরও স্বামীর ভাগ কাউকে দিবে না। ওই নারী বলল, হযরত, ফতুয়া দেন আমাকে, আমার মতো রূপসী গুণবতী
স্ত্রী ঘরে থাকার পরে আমার সঙ্গে আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। পর্দার আড়াল থেকে বুজুর্গ আলেমে দ্বীন হযরত বললেন, এই ফতোয়া আমি কেমন করে দেই মা, এই দেওয়া ক্ষমতা নাই। ওই নারী কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। বুজুর্গ বললেন, ওই নারী আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করে নাই, বরং আমাকে তাওহীদের সবক, তাওহীদের শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুরিদান যারা ছিল, শিষ্য ছাত্র, তারা বলল, হযরত আপনাকে তাওহীদের শিক্ষাটা কেমনে দিয়ে গেল? তখন ওই বুজুর্গ বললেন, দেখো, এই নারী তো হলো আল্লাহর যত আশরাফুল মাখলুকাত আছে, সৃষ্টিজীব মানুষ আছে, তার মধ্যে একটা নারী। আল্লাহ তো আরো অনেককে সৌন্দর্য দান করেছে, তো তাকে যতটুকু সৌন্দর্য দিয়েছে, এই কারণে সে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে যেন না করে ফতুয়া তলব করতেছে, ফতুয়া চাচ্ছে। এতটুকু কারণে সে তার স্বামীর ভাগ দিতে চায় না। কুল কায়নাতের খালেক ও মালিক, সমস্ত মাখলুকাতের স্রষ্টা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে কেউ শিরিক করবে, তাওহীদের ভিতরে শিরিক ঢুকাবে, এটা কি বরদাস্ত করতে পারে না? একটা নারী যদি সামান্য সৌন্দর্যের কারণে স্বামীর ভাগ দিতে না চায়, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তোমাকে তাওহীদের ভিতরে অংশীদারিত্ব করার সুযোগ দেবেন? না, তাওহীদের শিক্ষা দিয়ে গিয়েছেন। এরপরে আসি, এই যে সূরা কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই নাজিল করার পিছনে আরেকটা প্রেক্ষাপট হলো, মক্কার নেতৃবৃন্দ কাফের মুশরিকরা মদিনার আলেম পণ্ডিতদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে এসেছিল। মূল বিষয় ছিল নবীর নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কুরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিয়ে বললেন, আনজালা আলা আবদিহিল কিতাব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন আমি নাজিল করে দিয়েছি, আমার নবীর জ্বলন্ত জীবন্ত মুজিজা। সুতরাং আমার নবীর নবুয়ত এবং রিসালাত প্রমাণ হওয়ার জন্য এই কোরআন নাজিলই যথেষ্ট। সুবহানাল্লাহ। বুঝতেছেন? এই যে কিতাব কথাটা নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হলো। এমনিভাবে তাদের যে প্রশ্নগুলো ছিল মক্কার কাফির মুশরিকদের নেতৃবৃন্দদের, তাদের সেই দাঁত ভাঙা জবাব পরবর্তীতে আসহাবে কাহাফের ঘটনা, রূহের উত্তর এবং যুলকারনাইনের ঘটনার মাধ্যমে সেই জবাবও দিয়ে দেওয়া হলো। এখানে এই কথাগুলো বলা হলো। এমনিভাবে পূর্ববর্তী সূরার ভিতরে রূহ সম্পর্কে আলোচনা হয়েছে, আর এই সূরার ভিতরে সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে শানে নজুলে তিনটা প্রশ্নের একটা প্রশ্ন ছিল রূহ। দুইটা প্রশ্নের উত্তর এখানে সূরা কাহাফে দেওয়া হয়েছে, রূহ সম্পর্কেও দেওয়া হয়েছে। তবে রূহ সম্পর্কে বিস্তারিত কাহাফের পূর্বের সূরা বনী ইসরাঈলের ভিতরে বলে দেওয়া হয়েছে। এই দিক থেকেও সূরা বনী ইসরাঈলের সাথে সূরা কাহাফের মুনাসেবাত বা সম্পর্ক রয়েছে। সকল নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা, অনেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দান করেছেন। মুজিজা এটা বলা হয় মানুষের অভ্যাসের পরিপন্থী, কোনো সাধারণ মানুষ যা দেখাতে পারে না, ব্যতিক্রম ধর্মী, যেটা আল্লাহ তাআলার মাধ্যমে প্রমাণিত হয়, প্রতিফলিত হয় নবীদের মাধ্যমে। তো যত নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজাও তাদের সাথে চলে গেছে। একমাত্র সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু তার জীবন্ত জ্বলন্ত মুজিজা কুরআন আমাদের মাঝে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই হলো সেই কুরআন। আলহামদুলিল্লাহিল্লাযী, এই কোরআন এমন একটা আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব, এই আসমানি গ্রন্থ কোরআন নাজিল করেছেন। এ কথা বলে দিয়ে কি বুঝালেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারির ভিতরে লিখেছেন, এমনিভাবে হযরত মাওলানা ইদ্রিস কান্দুলী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন 8 খণ্ডে লিখেছেন উর্দু ভাষায়। সেখানে লেখা হয়েছে আল্লাহ তাআলা
তার হাবিবের উম্মতকে যত নিয়ামত দুনিয়াতে দান করেছেন, সেই নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হলো আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কেন? এর কারণ হলো কোরআনে কারীমের মাধ্যমে ইনসানিয়াত, মানবতা, মনুষ্যত্ববোধের উচ্চ শিখরে কিভাবে বান্দা উঠবে সেই শিক্ষা দেওয়া হয়। মনুষ্যত্ব এবং মানবতার উচ্চ শিখরের পূর্ণতা লাভ করবে কোন শিক্ষার মাধ্যমে? সেই শিক্ষা দেয় কোরআনে কারীম। দুনিয়ার জীবনে কিভাবে সে সফলতার সাথে জীবনযাপন করবে, সুখে স্বাচ্ছন্দ্যে, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখের মালিক কিভাবে হবে, এই শিক্ষা পাওয়া যায় এই কোরআনে কারীমের মাধ্যমে। তা আল্লাহ তাআলা বললেন আনজালা আলা আবদিহিল কিতাব, তার বান্দা মানে আল্লাহ বললেন আমার যে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল করেছি। ও আমার নবীর উম্মতেরা শোনো, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই কোরআন দিয়েছি আমার হাবিবের উপরে নাজিল করে। এই নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে নিয়ামতটাকে জাহের করে, প্রকাশ করে আমি স্বয়ং আল্লাহ নিজেই আমার প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করেন আলহামদুলিল্লাহিল্লাযী, যে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ বললেন যে এখন তোমরাও কি করো? তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। অর্থাৎ আমাদেরকেও আল্লাহর প্রশংসা করার জন্য বলছেন। আয়াতের শেষের অংশ ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআন আসমানি কিতাব, এমন এক আসমানি কিতাব যেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্রতা রাখেন নাই, কোনো টেরাপনি রাখেন নাই। ইওয়াজা শব্দের অর্থ হলো বক্রতা। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এর অর্থ হলো এই কোরআনের শব্দের ভিতরে কোনো ব্যামিল নাই, অমিল নাই, ছন্দের ভিতরে মিল আছে। এই কোরআনের অর্থের ভিতরে কোনো অমিল ব্যামিল নাই, একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, ছন্দ পতন নেই। কেমন কোরআন? এই কোরআন তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করে সুর মূর্ছনায় শ্রবণকারী হারিয়ে যায়। এই কোরআন এমন একটা আসমানি কিতাব, শুধু মুসলিম বিশ্বে মুসলমানরা না, অমুসলিমরা পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে অঝরে কেঁদেছে। এই কোরআনের বিরুদ্ধে ছিল আবু জাহেল, আবু সুফিয়ান। এই কোরআনের বিরুদ্ধে ছিল মক্কা বিজয়ের সময়, সে কালেমা পড়ে মুসলমান হয়। নবীজির শ্বশুর আবু সুফিয়ান তখনও সে অমুসলিম। কাফের মুশরিকদের নেতৃত্ব দিতেন আবু জাহেল, আবু সুফিয়ান। দিনের বেলা তার নেতৃবৃন্দকে বলতো মাঠ ছাড়া যাবে না, মাঠে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাত যখন গভীর হয়ে যেত, অন্ধকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা লাইলাতুল কিয়াম তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন নবীজির ঘরের এক কোণে আবু জাহেল আর এক কোণে আবু সুফিয়ান কান পাইতে সেই কোরআন শুনতো। বলুন সুবহানাল্লাহ। সুবে সাদেক যখন ঘনিয়ে আসতো, আলো দেখা দিত, দুইজন রওনা দিতেছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। দুইজনের সাথে ধাক্কা, হ্যাঁ কে? এই কে? আবু সুফিয়ান। তো এই তুমি এখানে? আবু জাহেল। আবু জাহেল কে? আবু সুফিয়ান তুমি এখানে কি করতেছো? ধরা পড়ে গেছে দুইজন দুইজনের কাছে নেতা। বলতেছে আসলে তুমি যাই বলো, আসলে মোহাম্মদ যে তেলাওয়াত করে এটা তো মানুষের কালাম না, এটা তো মানুষের বাণী না, অমীয় বাণী, এটা নিশ্চয়ই রব আল্লাহ তাআলার বাণী। ঘরে ঘুমাইতে পারি না রাতের বেলা, এই তেলাওয়াত শোনার জন্য ঘুম রাইখা আমরা চলে আসি তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন মুসলমান পড়তে পারে না। এমন এক জামানা ছিল ফজরের নামাজের পরে ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতো, মা বোনরা পড়তো, ছোট বাচ্চারা, শিশুরা পড়তো। মক্তব ছিল হাজার হাজার। দিন যত যায় সারেগামা পাদানিশা বাড়তে থাকে, গান শিখায়, হাজার হাজার টাকা টিচারকে দিয়া নাচ শিখায়, নৃত্য শিখায়, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে। একজন হুজুরকে 2,000 টাকা দিতে আর কলজা পোড়ায়। আর আমার কাছে তো আসেই না শিক্ষক চাওয়ার জন্য। হুজুর যদি বেশি বইলা দেয়, অনেকে এসে বলে হুজুর একটা টিউশনি দিয়েন, কেমনি দেবো? আসেই তো না আমার কাছে। এই কোরআন শিখাতে হবে, রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ এওয়াজা এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, না আলফাজ না মানি, মানে না শব্দের ভিতরে না অর্থের ভিতরে কোনো বক্রতা নেই। বুঝতে ভুল হতে পারে, কিন্তু কোরআন সঠিক, বিশুদ্ধ। এর একটা ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লিখেছেন উলামায়ে কেরাম, বলেন যে এর একটা ব্যাখ্যা হলো
এই কোরআন মাখলুক না, এই কোরআন হলো আল্লাহর সিফাত। এটা বুঝতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, তাকে প্রশ্ন করা হয়েছিল কোরআন মাখলুক না সিফাত। এখন আসেন, মাখলুক কাকে বলে, সিফাত কাকে বলে, তার আগে বুঝি। তিনি যখন চুপ থাকলেন এবং বললেন যে কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর সিফত, তখন তাকে জালেম বাদশাহ ধরে কারাগারে নিয়ে গেল, তাকে ব্যত্রাঘাত করতে লাগলো। এখন প্রশ্ন আসলো, উনি মাখলুক বললে তো এই বিপদ থেকে বেঁচে যেতেন, কারারুদ্ধ হতে হতো না, জেলখানায় কষ্ট পেতে হতো না, ব্যত্রাঘাত করা হতো না, তিনি কেন মাখলুক বললেন না? তার উত্তর হলো, মাখলুক বলা হয় আল্লাহর যে সৃষ্টি, তা আল্লাহর সৃষ্টি এটা কি ধ্বংসপ্রাপ্ত কিনা? কথা কন না, ধ্বংসপ্রাপ্ত না। আল্লাহ যা সৃষ্টি করছেন, যত মাখলুক আছে, মাখলুক মানে আল্লাহর সৃষ্টি জীব, সেটা আকাশ জমিন, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, যত কিছু আছে সবই তো মাখলুক। এগুলো কি ধ্বংস হয়ে যাবে না? এখন যদি উনি বলতেন কোরআন মাখলুক, তাহলে তো কোরআন ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ ওই জামানায় একটা দল ছিল যারা কোরআনকে মাখলুক বলতো। তিনি বললেন না, কোরআন মাখলুক না, কোরআন হলো আল্লাহর সিফত। কেন বলছেন? কারণ আল্লাহর জাত হলো আল্লাহর মূল সত্তা, আর আল্লাহর সিফত হলো আল্লাহর গুণ বৈশিষ্ট্য। আল্লাহর জাত মূল সত্তা যেমন ধ্বংসশীল নয়, ক্ষণস্থায়ী নয়, অমর, আল্লাহর সিফত গুণাবলী বৈশিষ্ট্যও কি ধ্বংসশীল নয়। সুতরাং কোরআন হলো আল্লাহর সিফত, তার মানে কোরআনও কোনোদিন কি হবে না, ধ্বংস হবে না। হাদিসের মধ্যে এসছে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক বর্ণনা এসছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, আল্লাহ বলবেন আমি রহমান। সূরা আর রহমান আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা তেলাওয়াত শুনে এক বর্ণনা আছে ৭০,০০০ বছর এভাবে শুয়ে থাকবে, তার মানে কি অজ্ঞান হয়ে থাকবে, বুঝানোর জন্য বলা হয়। আর নবীজি তেলাওয়াত করবেন এক বর্ণনা আছে সূরা ইয়াসিন। তো আজকে আমরা সূরা কাহাফের প্রথম পর্ব, প্রথম আয়াতের তাফসীর আমরা শুনলাম। পর্যায়ক্রমে এভাবে তাফসীর চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান। আমরা একটু দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য সংক্ষেপে একটু দোয়া করি। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم نبّر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار نسألك رضاك والجنة بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي رب ارحمهما كما ربياني صغيرا أي الله ইশার সালাতের পরে রহমত বরকতের ঘরে বাইতুল্লাহ বসে ধৈর্য ধরে কোরআনে কারিমের সূরা কাহাফে তাফসীর করে এবং শুনে মোহাম্মদ ধরা হৃদয় নিয়ে আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করে কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছে। মালিক মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের তাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। জীবনে যতটুকু নেক আমলের ইবাদত বন্দেগীর তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আত্মীয়স্বজনময় মুরব্বী আল্লাহ, খাস করে আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, সকল মরহুমাদেরকে আপনি মাফ করে দেন। যারা হাত উঠিয়েছি আল্লাহ, কার কোন আত্মীয়স্বজন কবরবাসী আল্লাহ আপনি জানেন, মেহেরবানি করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। রব্বে কারীম সূরা ইউসুফের তাফসীর ইতিপূর্বে হয়েছে, এর আগে সূরা ফাতিহা, সূরা বাকারার তাফসীর, সূরা নিসা এভাবে চলতেছিল। আমরা সূরা কাহাফ শুরু করেছি। আল্লাহ
এই সূরা কাহাফ শেষ পর্যন্ত এমনিভাবে গোটা কোরআনের তাফসীর আমাদেরকে করার এবং শোনার পরে কালেমার সাথে আমাদেরকে দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করে দিও। আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও। গোটা পৃথিবীর মানচিত্র থেকে জুলুম অত্যাচার তুমি দূর করে দাও মাওলা। যারা মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত, আসমান থেকে তাদের জন্য মদদ, নুসরাত, সাহায্যের ইন্তজাম করে দাও তুমি। যারা জালেম, তাদের কপালে হেদায়েত না থাকলে তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও মাওলা। জনগণের জান ও মাল, ঈমান ও আমলের তুমি হেফাজতের ব্যবস্থা করে দাও মাওলা। আয় আল্লাহ, তুমি সবই জানো। আলিমুম বিদাতিস সুদূর আলিমুল গায়েব। ও মালিক, আমাদের কতটুকু করণীয় আছে, পারি দুই চোখের পানি ফেলতে আর তোমার কাছে বলতে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি উত্তম ফয়সালা করে দাও মাওলা, শান্তি নিরাপত্তার ফয়সালা করে দাও মাওলা।